এই যে LP100 দিছি স্যার, আমি 10,000-এ কয়টা স্টোন দেব? আমি 10 থেকে 12টা দেবো, প্রতি 1000-এ একটা মিনিমাম। আমি 12 থেকে 15টাও দিতে পারি সর্বোচ্চ। এখানে কিন্তু যে LP100-এর সাথে 30টা পয়েন্টের একটা ইয়ার ডিভাইডার থাকে, দেখছো না? অনেকগুলো গুটি গুটি থাকে। তোমাকে যে সবই দিতে হবে, নো নিড। তুমি 10,000 লিটারে 10 থেকে 15টা, 12টা থেকে 15টা দাও, 10টা না, 12টা থেকে 15টা। একটা LP100-এর মাধ্যমে 10,000 লিটারে তুমি 12 থেকে 15টা ইয়ার স্টোন দেবে। নোট করলে নোট করতে পারো, হ্যাঁ মিনিমাম, কিন্তু 12টা থেকে 15টা দিতে পারো, ঠিক আছে? আর তুমি যদি 10,000-এ ইয়ে দাও, কি বলে, ন্যানো টিউব দাও। ন্যানো টিউবটা কোনটা? ন্যানো টিউব চেনেন দেখি? দিস ইজ ন্যানো টিউব। এটা 16/20 বা এরকম এরকম মোটা আছে, চিকন আছে, হ্যান ত্যান। এটা যদি আমরা LP100 ব্যবহার করি বা এটা ব্যবহার করি, মানে ম্যাগনেটিক টাইপ, তাহলে এটা চলবে না। তারপরেও অনেকে দেয়, সেটা হলো চিকনগুলা, খুবই চিকন, দেখো না, ছোট ছোট দেয়। হ্যাঁ, হাফ ইঞ্চ, যেটা কতগুলো চিকন আছে ন্যানো টিউবগুলো। হ্যাঁ, এগুলোতে এটা পারবে না। এটা গেল ন্যানো টিউব এটা। আচ্ছা, আর দিস ইজ, এটা হচ্ছে ডিফিউজার। এটা হয়তো 10 ইঞ্চি, 8 ইঞ্চিও পাওয়া যায়, সর্বনিম্নটা 8 ইঞ্চি পাওয়া যায়। হ্যাঁ, এটা এখান থেকে এইভাবে, এটা 10 ইঞ্চি। আচ্ছা, সেটা বলছি। তাহলে ন্যানো টিউব দেবো 10,000 লিটারে 4টি ন্যানো, দিস ন্যানো। এটা যদি আমি 10,000-এ দিয়ে কটা দেবো? 4টা। আর যদি আমি ডিফিউজার দিয়ে কটা দেবো? 3টা। তোমরা যদি মনে করো যে আমি LP100-এর এটা চালাবো, তাহলে এই যে চিকনগুলো দিতে পারো এই LP100-এর সাথে। তবে এটার ভালো পারফরমেন্স পাবে না, কারণ এটা চট করে শ্যামলা পরে এগুলো একটু ব্লক হয়ে যায়। এটা হয়তো ধরো যে 1-2 মাস পরে ভালো সার্ভিস দেবে না, প্রায় ঘন ঘন ওয়াশ করতে হবে। হ্যাঁ, ডিফিউজার হলে 10,000-এ 3টা, ন্যানো হলে 4টা। এটা 50,000 লিটারে তোমার এখানে একটা ব্যাপার আছে, প্রতি 10,000-এ গেলে একটা করে কম দিবা, বুঝা গেছে? মনে করো তুমি 20,000-এ দিবা, তাহলে 6টা হওয়ার কথা না, 5টা দাও। আমি তো 10টা দিই। কি কত হাজারে? হ্যাঁ, এটা হলো স্টোন, এটা 12 থেকে 15টা। দিস ইজ এয়ার স্টোন। আর ওইটা হলো ন্যানো টিউব, আর এটা হলো ডিফিউজার। ওকে, কি বুঝছেন জাকির সাহেব? হ্যাঁ, এখন যত ওয়াটার বডি হবে এই ফর্মুলায় কিন্তু ফেললে হবে না, একটা করে কম হবে, একটা বা 2টা করে। যেমন ও 50,000-এ কয়টা দেবো? 50,000 কয়টা? আমি যদি ডিফিউজার দেয় কয়টা দেবো? যদি 10,000-এ 3টা হয়, 50,000 কয়টা হয়? তাহলে 15টা হয়। তা আমি কি 15টাই দেবো? আর একটু 12টা হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ন্যানো যদি হয় তাহলে 20টা হয় ন্যানোতে হিসাবে, তাহলে ডিসটা আমি 16 থেকে 18টাও দিতে পারি। অসম্ভব, বোকা নাকি তুমি? এটা কত হাই ইয়া, এটা ঠেলতেই পারবে না, কথা বুঝছো? এগুলো এই দুটার জন্য অনলি স্টোন। এটার মধ্যে তারপরে যে চিকন ন্যানো দিচ্ছে, কিন্তু ওটা ভালো পারফরমেন্সে পাবে না। প্রথম দিকে ভালো পাবে, কিন্তু পরে যে শ্যাওলা পড়ে যায়, ব্লক হয়ে যায়। আর বলো, আর কোনো কিছু প্রশ্ন? আমার কাছে শিখে যাও, এরপরে কিন্তু যেন বলো বোকার মতন, স্যার আমার 30,000-এ কয়টা দিব, এই কথা যেন না বলো। আর এটা আমি মেশিন 50,000 লিটার, আমি কোন মেশিন ব্যবহার করব সেটা তো বুঝতে পারতেছো। তোমাকে বিদ্যুৎ খরচ মাথায় রাখতে হবে। আমরা যদি মাছ চাষ করি, যে স্যার আমি তো আমার নাই, কি বলে, আমার জেনারেটর নাই, স্যার আমি কি মাছ চাষ করব? তাহলে LP100 দিয়ে চাষ করো, এবং এমন মাছগুলো সিলেকশন করবে যে মাছের অক্সিজেন চাহিদা কম। তাহলে কোন মাছ চাহিদা করব? আমার এখানে আমি প্রায় 12 ঘন্টা, সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি কোনো মেশিন চালাই না। মাঝে আধা ঘন্টা, দাঁড়াও কথা শেষ করি, আধা ঘন্টা বা হয়তো 1 ঘন্টা আমি মেশিন চালাই, হয়তো 2-3 ঘন্টা পরপর, একটু ফ্লকগুলোকে একটু আন্দোলিত করার জন্য, ফ্লকগুলো যেন একদম অনেকক্ষণ বসে না থাকে। তোমরা এখন প্রশ্ন করো, স্যার ফ্লকগুলো বসে থাকলে নাকি ফ্লক মরে যায়? নো, পানিতে যদি অক্সিজেন থাকে ফ্লকও বেঁচে থাকবে, কথা বোঝা গেছে? 4 ppm পর্যন্ত মাছ, 3 ppm হলেও মাছ বেঁচে থাকবে। সেটা হলো কই, তারপরে শিং,
মাগুর, শোল, আর কি আবার বোকার মতো প্রশ্ন করো। আমি এটা ভিডিওতে বলেছি। নো নো নো, ক্যাটফিশ কিন্তু পাবদাও ক্যাটফিশ, গুলশা, ট্যাংরা, পাবদা এগুলো অত্যন্ত অক্সিজেন চাহিদা। কিন্তু শিং, মাগুর, শোল, ভিয়েতনামি কই, এই মাছগুলো তুমি চাষ করবা যদি জেনারেটর না থাকে। খবরদার তেলাপিয়া চাষ করতে যায় না, এগুলো তো অক্সিজেন। কোন কোন মাছের অক্সিজেন বেশি লাগে সেটা মনে রাখবা। তাহলে তেলাপিয়া প্রচুর অক্সিজেন লাগে। তারপরে তোমার গুলশা, পাবদা, ট্যাংরা প্রচুর অক্সিজেন লাগে। এই মাছগুলো চাষ করতে যাবা না, এখন যাবা না, যখন তুমি দক্ষ হবা তখন যাবা। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি গুলশা, পাবদা মাছ তোমাদের জন্য না, যারা একটু দক্ষতা অর্জন করবে এবং যাদের ভালো অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে তারাই করবে। এগুলো করো, আগে শিখো। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি যদি শোল মাছ নিয়ে চাষ করো। শোল মাছটার দাম বেশি, একটা পোনার দাম হয়তো 20 টাকা, 22 টাকা, 12 টাকা। কিন্তু শোল মাছটাকে যদি করো এর তোমার অক্সিজেন লাগবেই না, খুবই কম। 3 ppm 4 ppm এগুলো দিয়ে চালাও, তাহলে তোমার জন্য কত ভালো হলো। একটা বিষয়, শোল মাছের কথা বললেন, কিন্তু এটা তো হচ্ছে কি আপনার এটা লাইভ ফিড খায় বেশি। হ্যাঁ, না, এটা ভিয়েতনামি শোল, লাইভ ফিড খাবে না, এটা ফিড খায়। আমি মানে ফিড সত্যিকারভাবে যদি শোল মাছ হয়, ভিয়েতনামি শোলটা যদি অরিজিনাল হয়। আমি একটা আইডিয়া বের করছিলাম যে আমি যেখানে থাকি, এই যেখানে চাকরি করি, ওখানে যে আপনার এই মার্কেটে মাছ কাটিং করে যে ওয়েস্টগুলো আছে, আমি এটা ব্লেন্ডারে মিক্সড করে ট্যাঙ্কির ভিতরে খাওয়া, মানে শোল মাছ খাওয়া, মানে একটা প্রসেস করে চাষ করার প্ল্যানিং করছিলাম। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু পানি জানা ভিডিও দেখছি কম্বোডিয়ার। আচ্ছা, এটা করতে পারো। আর একটা পদ্ধতি আছে যেটা অলরেডি একটা চ্যানেলে আমাকে দেখাইছে, ও আমার কাছে ভিডিও পাঠাইছে, ও আবার আমাকে গুরু হিসাবে মানে। তো বললো স্যার আপনি এটা কি মনে করেন? আমি বলি না, তুমি খুব ইনোভেটিভ আইডিয়া, ওকে আমি থ্যাঙ্কস দিছি। সে কী করছে, মুরগির নাড়ি ভুড়ি আছে না। দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আমার প্রতিষ্ঠান আছে বা কি নাই। আমার মাছ চাষের মেডিসিনের দোকানটা আলাদা এবং আমার ইলেকট্রিক দোকানটা দেখেন আলাদা। এই যে লেখাই আছে TM ইলেকট্রনিক্স, এটা আমার দোকান। এটা অনেক বড় সাইজেরই, মোটামুটি সব ধরনের ইলেকট্রিক পণ্য এখানে আছে। এছাড়াও আমাদের একটি মোবাইল শপ আছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে আমার মোবাইল শপ, দেখতে পাচ্ছেন ভিভোর সাইনবোর্ড দেওয়া। এটা হচ্ছে TM ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল প্লাস। তো এখানে আপনারা সব ধরনের মোবাইল ফোন কিন্তু পেয়ে যাবেন, সরাসরি অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ডের সেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা নিতে পারবেন। এছাড়াও আমাদের আছে নিজস্ব টেকনিশিয়ান টিম, যে আপনাদেরকে সকল প্রকার মোবাইল সার্ভিসের খুঁটিনাটি সমস্যার সমাধানের চেষ্টা করবো অল টাইম। তো এবার আমাদের টেকনিশিয়ানের সাথে আপনাদের পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম। আমি মোবাইল সম্পর্কে আপনাদেরকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সব রকম সেবা প্রদান করে থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক এছাড়াও আমার একটা গরিবানা হালে একটা অফিস রয়েছে এবং সেখানে কিছু মেডিসিনের ডিসপ্লে আছে, সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক এই হচ্ছে আমার মেডিসিনের ছোট্ট গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের মেডিসিন আসে, যেগুলো দিয়ে আমি গবেষণা চালাই এবং আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি। এছাড়াও আমার এই ছোট্ট চেম্বারে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সবসময় দেখেন। এটা আমার চেম্বার গরিবানা হালে, আমি এখানে থাকি এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন গেস্ট যারা আসে তাদের সাথে এখানে বসেই ঠিক কথাবার্তা বলি। এবং আমার পাশে যাকে দেখছেন, ইনি হচ্ছে মৎস্য চিকিৎসক। ইনি আপনাদের মৎস্য বিষয়ে, মাছের যে কোনো রোগবিধি বিষয়ে আপনাদেরকে সমাধান এবং পরামর্শ দিয়ে থাকে। TM এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।